আমরা চেষ্টা করি কোয়ান্টিটি কিনে প্রাইসটাকে একটু অ্যাডজাস্ট করার। সেক্ষেত্রে দুই একটাতে সুখবর অবশ্যই আছে। আচ্ছা, তো আজকে শুরু হবে কত দিয়ে? আজকে শুরু হবে 17 ইঞ্চি মাত্র 3500 টাকা। মানে রেকর্ড ফেল করে ফেলছে। রেকর্ড ফেল। আচ্ছা, প্রায় 900 টাকা রেট বাড়তি। 900 টাকা, মানে লজ্জা বলেন আর বিব্রতকর পরিস্থিতি বলেন। গত 10টা দিন অনেক কাস্টমার আসলে বিষয়টা অন্যভাবে নিচ্ছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি স্যার? সেক্ষেত্রে আমি কাস্টমারের এই যে রাগ হওয়া বা মানে আমাদের প্রতি রাগ ক্ষোভ দেখানো, মাঝে মধ্যে দুই একটা গালিও দেয়, সেটাকে আমি অ্যাকসেপ্ট করি এই জন্য যে আমার জায়গায় আমি হইলেও এক সপ্তাহের মধ্যে একটা প্রোডাক্টের রেট 3 বার 4 বার। আমি জানি ইম্পোর্টাররা বরাবর ল্যাংটা ব্যবহার করতেছে। এখন আমাদের হয়তো কিছু করার না, আমরাও এই ল্যাংটা বিবির শিকার। আচ্ছা, তাদের এই নির্লজ্জতার কারণে সরকার বাজেট বাড়াইছে। সরকার তো সরকারের জায়গায় বসে আছে মহাজন সাহেব, কিন্তু এখানে কিছু বলারও নাই। কারণ আমাদের এই যে এখন আমাদের সরকার, আমাদের দেশ ভ্যাট ট্যাক্স সরকারের জন্যই নিচ্ছে, কিন্তু এটা যে সাধারণ গরিবদের উপর, সাধারণ কাস্টমারের সব বিশাল প্রভাব বিস্তার করতেছে, এটা হয়তো ওনারা ততটুকু খেয়াল বা গুরুত্ব দেয় না। কিন্তু আমরা যারা মিডলম্যান ব্যবসায়ী, আমরা আসলে সত্যিকার অর্থে বিব্রত। আমরা আসলে কাস্টমারদের কাছে সরাসরি ক্ষমা চাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই। কারণ এই মনিটরটা এক সপ্তাহ আগেও 2600 টাকা কিনা হয়েছে, সেই মনিটরটার বর্তমান রেট 3500 টাকা। আচ্ছা, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে 2600 টাকার একটা প্রোডাক্ট কি করে 900 টাকা বাড়তি হয়। স্বাভাবিক, সেই কথাটার উত্তর আমার কাছে নাই, কিন্তু বাস্তবতা হইলে হ্যাঁ, এই 17 ইঞ্চি মনিটর রেট এখন বর্তমানে 3500 টাকা। আপনারা যদি এই 17 ইঞ্চি ইসনিকটা নিতে যান, সেক্ষেত্রে আপনাদেরকে এই মনিটরটা কিনতে হবে 3800 টাকায়। 3800 টাকা, 3800 টাকায়। এত বেশি গ্যাপ হয়ে গেছে, যার কারণে আমি ইসনিক বাদই রাখছি। আচ্ছা, এরপরে যারা স্বাভাবিকভাবে স্কোয়ার শেপের মনিটরসে ওয়াইড অ্যাঙ্গেলের মনিটরের প্রতি গুরুত্ব দেয় বা সাইজে একটু বড় চায়, 19 ইঞ্চির তাদের জন্য 19 ইঞ্চি অ্যাটলাসের এই মনিটরটা দেখা যায় যে আমি যদি অন অ্যাভারেজ হিসাব করি, আমি 4500 টাকার নিচে সেল করাটা কঠিন। কিন্তু আমি চিন্তা করলাম দেখি না আরও 2-4 দিন 4200 টাকা করে এটা রেট রাখা সম্ভব। আমার কাছে বেশি না, 10টা মনিটর আছে, 4200 টাকা করে নেওয়া সম্ভব। এই 10টার পরে যদি আবারও বাড়ে, আমার সেক্ষেত্রে কিছু করার নাই, 45+ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান, 10টা মনিটর আছে, 10টা মনিটরের মধ্যে 4200 টাকায় যার যখন খুশি অর্ডার কনফার্ম করতে পারেন। ইনশাল্লাহ আমার কাছে 10টা থাকা অবস্থায় আপনি পাবেন। তারপরে ইসনিকের এই মনিটরটা হয়তো আমি দেখাইতাম না, কিন্তু তাদের রেটের পরিমাণ এত বেশি আপডেট যে না দেখাইলে এই জিনিসটা বলার সুযোগ থাকবে না যে আপনি তো দেখেন নাই, মুখস্থ বলে দিচ্ছেন। এই মনিটরটা আমাদেরকে কিনতে হবে 4600 টাকা প্লাস, যার কারণে আমরা এটা রেট করতে হয়েছে অবশ্যই 4800 টাকা। 4800, যদি লাগে কেউ 4800 টাকা এই মনিটরটা নেবেন, না হলে আপাতত এটা এড়ায় যাওয়ার চেষ্টা করবেন। অ্যাটলাসই নেন, 600 টাকা গ্যাপ আসছে। আচ্ছা, তবে এটা 600 টাকা গ্যাপ হওয়ার কোনো সুযোগ নেই। গুডউইল বেশি হিসাবে হয়তো সর্বোচ্চ 100 টাকা বেশি নিতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইসনিক এড়ায় যাওয়ার জন্য। আপাতত আপনারা অ্যাটলাসের উপরে ভরসা রাখেন, রেটটাও মোটামুটি আছে, কাছাকাছি আছে। তারপরে এই 19 ইঞ্চির মধ্যে বর্তমানে দাহুয়া আপনাদের জন্য একটা সুখবর দিল, সেটা হলো দাহুয়ার 19 ইঞ্চি একটা মনিটর রাখছে, এটা 3 বছরের ওয়ারেন্টি। 3 বছরের ওয়ারেন্টি। এবং আমি মনে করি আপনারা চাইনিজ 19 ইঞ্চি যাদের ভালো লাগে না, জাস্ট 2000 টাকা বাড়ায় 6500 টাকা দিয়ে আপনি দাহুয়ার 20 ইঞ্চি 19 ইঞ্চি এই মনিটরটা নিতে পারেন। একবারে খুব ভালো মানের মনিটর, অরিজিনাল মনিটর, 6500 টাকা। আচ্ছা, আর যদি আপনি মনে করেন যে না আমার 19 ইঞ্চিতে হবে না, আমার 22 ইঞ্চি লাগবে, সেক্ষেত্রে আপনাদের জন্য অ্যাটলাসের 22 ইঞ্চি মনিটর এখনও মোটামুটি ধারণার মধ্যে আছে, সেটা হলো 5300 টাকা রাখা যাবে এই মনিটরটা। আচ্ছা, এই মনিটরটাও বেশি না, 6 থেকে 7টা মনিটর আছে। আপনারা জাস্ট আমাকে, আমি মনে করি এটা 2-4 দিনের বেশি বা 2 দিনের বেশি 3 দিনের বেশি স্টক থাকবে না। তারপরেও চেষ্টা করবেন যার যখন প্রয়োজন লাগে নক দিতে। তবে 3-4 দিনের মধ্যে, বিশেষ করে রবিবারে আবার মনিটর রেট বাড়ার কথা। আমি কিন্তু আজকে ভিডিও করতেছি বৃহস্পতিবার 26 তারিখ। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু 2-1 দিনের মধ্যে যাবে। তবে সেক্ষেত্রে রবিবারে আবার মনিটর রেটটা বেড়ে যাবে, এটা সম্ভাবনা খুব বেশি। বেড়ে গেলে তো আমাদের আর কিছু করার নাই। তবে রবিবার পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার এই রেটটা কনফার্ম করতে। তারপরে যারা ইসনিকের 22 ইঞ্চি বর্ডার সহ 1 বছর ওয়ারেন্টির এই মনিটরটা নিতে চান, তারা এই মনিটরটা নিতে পারবেন 5700 টাকায়। 5700 টাকা। এই মনিটরটাও অ্যাটলাসের থেকে 400 টাকা গ্যাপ।
তারপরে যারা মনে করেন যে না বর্ডার সহ 1 বছর ওয়ারেন্টির মনিটর আমার হবে না, আমার বর্ডারলেস মনিটর লাগবে, মিনিমাম 3 বছর ওয়ারেন্টি লাগবে, সেক্ষেত্রে আপনি সবচেয়ে কমের মধ্যে আমার কাছে আছে ইউনিবির 22 ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটা আপনাদের জন্য জাস্ট 3 পিস মনিটর আছে 7300 টাকা করে। 7300 টাকা, 7300 টাকা কিন্তু করে খুবই স্ট্রং একটা মনিটর, একবারে ফুললি ডেলের কোয়ালিটি একটা মনিটর, স্ট্রাকচার মানে স্টাইল লুক সবকিছুই সেম, স্ট্রংনেস। এটা 3টা মনিটর আছে 7300 টাকা করে। আর ইসোনিক 22 ইঞ্চি বর্ডারলেস আপনারা যারা চাচ্ছেন তাদের জন্য এই মনিটরটাও মাত্র 3 পিস আছে, আপনি নিতে পারবেন 7500 টাকা করে। বর্ডারলেস হবে, হ্যাঁ বর্ডারলেস স্লিম মনিটর 7500 টাকা করে 3 পিস মনিটর আছে। এরপরে আপনারা এই মনিটর নিতে হবে মিনিমাম 7800 টাকায়। আপাতত 3 পিস মনিটর আছে 7500 টাকা করে। তারপরে আপনারা যারা এতদিন দাহুয়া 22 ইঞ্চি বর্ডারলেস স্পিকার সহ এই মনিটরটা আপনারা নিছেন লাস্ট 7800 করে। এই মনিটরটা আমি বেশি বাড়াই নাই, মাত্র 100 টাকা বাড়াইছি, 7900 টাকা না বাড়ার মতোই চেষ্টা করছি। এর পাশাপাশি ইউনিবিওর 22 ইঞ্চি বর্ডারলেস স্লিম 3 বছর ওয়ারেন্টির এই মনিটরটা 7800 করে আপনারা নিছেন। এই মনিটরটাও আমি বেশি বাড়াই নাই, মাত্র 100 টাকা বাড়াইছি। 22 ইঞ্চিগুলোর মধ্যে চেষ্টা করছি একটু কমের মধ্যে বাড়ানোর মধ্যে। এর দাহুয়া এবং ইউনিবিও দুইটা মনিটরে 7900 টাকা। তারপরে পিসি পাওয়ার কিং সিরিজটা আপনার আগেও 8000 টাকা ছিল, আশার বাণী হলে এই মনিটরটাও আমি আজকে রেট বাড়াই নাই, 8000 টাকা করেই রাখছি। কারণ এই মনিটরটা আমি গত সপ্তাহে যখন ভিডিও দিছি তখন আমি মোটামুটি প্রায় 30টা 40টা মনিটর পারচেস করছি, যার কারণে এটা রেট বাড়াইলো, আমি রেট বাড়াই নেই। চেষ্টা করছি আমি আমার সততা ধরে রাখার জন্য, সেই হিসাব যেটা আমার স্টকে ছিল সেটা আমি দাম বাড়াই নেই। তারপরে ভ্যালুটপের মনিটরটা 3 দফা দাম বাড়াইয়া সর্বশেষ তাদের এই মনিটরটা আমরা এখন 8000 টাকায় সেল করতে হবে। এর নিচে কোনো অবস্থাতে সম্ভব না। এই মনিটরটাও আমি গত সপ্তাহে আপনাদের 7800 দিছি, কিন্তু এখন 8000 টাকায় এই মনিটরটা পাবেন। তবে আমার বিশ্বাস ভ্যালুটপের রেট আর বাড়বে না। তাদের সাথে আমরা চেষ্টা করছি চূড়ান্তভাবে কথা বলার জন্য, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 8000 উপরে বাড়বে না। তাহলে ভ্যালুটপ এবং পিসি পাওয়ার কিং এই দুইটাই আপনারা 8000 টাকায় পাবেন। এর পরবর্তীতে আরেকটা মনিটর আছে যেটা রেট আমরা বাড়াই নাই, সেটা হলো ভিউসনিকের এই মনিটরটা 100% অ্যাকুরেট ফুল এইচডি মনিটর 75 হার্জ। এই মনিটরটা 8500 টাকায় বিদ্যমান আছে, এটাও রেট বাড়াই নাই। এটা রেট বাড়ানোর প্রয়োজন মনে করেন, তবে এই মনিটরটাও বেশি না, সর্বোচ্চ হয়তো 5টা আছে। তারপরে আপনারা দাহুয়ার যে মনিটরটা এতদিন 9500 টাকায় কিনছেন, আচ্ছা মানে এই মনিটরটা আমি 8800 থেকে শুরু করে 9500 পর্যন্ত সেল করছি। এই মনিটরটা আপনারা নিতে পারবেন 8500 টাকায়। এই মনিটরটা আমি বেশ কিছু কোয়ান্টিটি মোটামুটি আগে পরে মিলাইয়া কনফার্ম করতে পারছি, যার কারণে এই মনিটর রেটটা আমি চেষ্টা করে আরো 200 কমাইয়া বর্তমানে 8500 টাকায় রাখা সম্ভব হচ্ছে আমার পক্ষে। এটা কি জাস্ট প্রাইস কমছে? হ্যাঁ, এটা প্রাইস কমই বলতে হবে, এটা 8500 টাকায় আপনারা পাবেন। তারপরে পিসি পাওয়ারের যে গেমিং মনিটরটা, এই মনিটরটা কোনো অবস্থাতে 9500 টাকার নিচে রাখা সম্ভব হচ্ছে না। তবে অনেকেই এটা আমি গত সপ্তাহের ভিডিওতে 9000 টাকা দিয়েছি এরপরে 9200 টাকা করে কিনে 9200 টাকাও সেল করছি 4-5টা। সর্বশেষ এখন আর 9500 টাকার নিচে কোনো অবস্থাতে সেল করা সম্ভব নয়। PCGM 22। তারপরে MSI এই মনিটরটা আপনারা এতদিন আমাদের কাছ থেকে 10200 টাকা নিয়েছেন, এরপরে আমি 10500 করছিলাম, এখনও 10500 টাকায় রেট রাখতে হচ্ছে। সবচেয়ে বেশি গরমিল করছে 19 আর 17-তে। আচ্ছা, আর এবং ল্যানোভোর এই মনিটরটা আপনারা আমাদের কাছে সর্বশেষ নিছেন 10700 টাকায়, তারপরে আমি 11000 টাকা করছি। এটা এখনও 11000 টাকার মধ্যেই বিদ্যমান আছে। ইনশাল্লাহ আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন। আমি মোটামুটি এটাও আমি হিউজ কোয়ান্টিটি পারচেস করছি। তারপরে ভ্যালুটপের 24 ইঞ্চি যে মনিটরগুলা সর্বশেষ আপনাদেরকে দেওয়া হয়েছিল 12000 টাকায়, এই মনিটরটা এখন আবারও 200 টাকা বেড়ে 12200 টাকা। আর আমার হয়তো এর বাইরে আর কিছু করার ছিল না। আর যারা 24 ইঞ্চির মধ্যে ভ্যালুটপের হোয়াইট 100 হার্জ প্রিমিয়াম সিরিজের এই মনিটরটা নিতে চান, তাহলে এটা নিতে পারবেন 12500 টাকায়। এটা কিন্তু মানে 300 টাকা বেড়ে গেছে, 300 না, এটাও 200 বেড়েছে, কারণ এটা 12300 ছিল, এখন 12500। অর্থাৎ ভ্যালুটপের মনিটরগুলা মাত্র 200 টাকা করে অ্যাডজাস্ট হয়েছে। তবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে আগামী বেশ কিছুদিন এই মানে এর বাহিরে আর রেট বাড়ার সম্ভাবনা নাই, সেটা 90%। তারপরে ইম্পোর্টারের হাতে যেহেতু সর্বময় ক্ষমতা, আমাদের কিছু করার নাই। রেট বাড়লে অবশ্যই আপডেট রেট জানিয়ে দিব। আর দাহুয়ার
25 ইঞ্চি এই মনিটরটা 15,500 ছিল, এখনও 15,500ই আছে। এটাতেও আমরা রেট কোনো রকম 19-20 হয় নাই বা করব না। আর যারা 27 ইঞ্চি মনিটর চাচ্ছেন তারা ভ্যালুটপের 100 হার্টজ আইপিএস প্যানেলের এই মনিটরটা নিতে পারবেন, এখনও 15,500 টাকা। এই মনিটরটাও আগের রেট আছে, আমরা রেট বাড়াই নাই, বরঞ্চ গত সপ্তাহে রেটটা কমাইছি। আর যারা 100 হার্টজের পরিবর্তে 180 হার্টজের মনিটরটা নিতে চাচ্ছেন তাহলে ভ্যালুটপের 180 হার্টজ প্রিমিয়াম সিরিজের এই মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র 17,500 টাকা। 17,500 টাকা। এই মনিটরটাও পূর্বে রেট আছে। আর স্বাভাবিকভাবেই দেখতেছেন আমার মনিটরের টেবিলটা কখনো এই পাশ খালি থাকে না এবং ওই পাশেও খালি থাকে না। বেশ কয়েকটা ব্র্যান্ড মডেল আমাকে বাদ দিতে হয়েছে, কারণ ওই মনিটরগুলো মার্কেটে অ্যাভেলেবেল না, অথবা থাকলেও ইম্পোর্টার বাজেট বাড়ানোর কারণে অতিরিক্ত বাড়ায় ফেলছে। হ্যাঁ, বাড়ানোর কারণে প্রোডাক্টটা ছাড়তেছে না। তবে যখনই ছাড়বে এবং আপডেট প্রাইস পাবো, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে সেই আপডেট প্রাইস এবং আপডেট প্রোডাক্টগুলো অবশ্যই আপনাদেরকে অ্যাড করে প্রাইস দিব। আপনারা যারা গ্রাম থেকে গ্রাম অঞ্চলে বসে সরাসরি মনিটর হাতে নিতে চান, জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, 2টা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো, আপনারা সরাসরি কল করে অথবা আপনার প্রয়োজনীয় ব্র্যান্ড এবং মডেলটাকে মেসেজ দিয়ে আমাকে কনফার্ম করবেন। আমি ইনশাল্লাহ জাস্ট আপনাদের সাথে কথা বলে সামান্য কিছু টাকা কুরিয়ার বাবদ অ্যাডভান্স নিয়ে আপনাকে মনিটরটা বুকিং দিয়ে দিব। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মনিটরটা আপনার বাসায় পৌঁছে যাবে। তখন বাকি টাকা আপনি ডেলিভারি ম্যানকে পে করে আপনার মনিটরটা আপনি বুঝে নেবেন। তবে একটা কথা সবাইয়ের উদ্দেশ্যেই বলি, যখন কোনো ডেলিভারি ম্যান আপনার বাসায় মনিটর ডেলিভারি দিতে যায়, আপনি যদি ওই মুহূর্তে খুলে রিসিভ করতে চান, সেক্ষেত্রে ডেলিভারি ম্যানকে কনভিন্স করার দায়িত্ব আপনার। সেক্ষেত্রে ওনারা যেহেতু গরিব মানুষ, 10 টাকা 20 টাকা দিয়ে অথবা 1 কাপ চা খাওয়ায় আপনি ওনার থেকে 10 মিনিট সময় নিয়ে মনিটরটা চেক করে নেন, সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। কিন্তু ওরা যেহেতু ডেলিভারি ম্যান, অল্প পয়সায় চাকরি করে, সেক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত সময় ওনার নষ্ট করেন, বুঝতে হবে ওনার ওই দিনকার এই আধা ঘন্টার ইনকাম কমে যাবে। দয়া করে জাস্ট ওনাদের সাথে একটু ভালো ব্যবহার করেন এবং যথেষ্ট সম্মান এবং গুরুত্ব দিয়ে ওনাদের থেকে প্রোডাক্টটা বুঝে নেবেন, এতটুকু অনুরোধ সবার প্রতি থাকলো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।